দেখেন বন্ধুরা, আজকে আমি কি করছি। আজকে আমি রসুন লাগিয়েছি, সেই রসুনের পাতাগুলো তুলছি। দেখেন রসুনের পাতা দিয়ে কি হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই রসুনের পাতাটাকে ভালো করে বেছে কুচি কুচি করে কেটে নিয়ে আমি আলু দিয়ে আর শুঁটকি মাছ দিয়ে তরকারি করব। আর দেখেন কিভাবে করব এটা। তার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা বাগানে তো সব লাগানো আছে, কাঁচা লঙ্কাও দিয়ে দিব। তারপরে দিয়ে দিব তেল। আমার ছেলে বদমাশি করছিল। এবার দিয়ে দিব তেলটা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর কে খেয়েছেন এইটা? আমি তো কোনোদিন খাইনি, আমার শাশুড়ি মায়ের কাছে শেখা। আমার শাশুড়ি মা খুব এটা ভালো বানায়। এখানেই আমার খাওয়া এই জিনিসটা, আর এখানেই শেখা। রসুনের পাতা দিয়ে আলু আর শুঁটকি মাছ, আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন, এবার লবণ দিয়ে দেব। লবণ দিয়েও একটু কষিয়ে নেব। একটু হালকা জিরে ধনে হলুদ, এবার ওই রসুনের পাতাটা দিয়ে দিলাম। রসুনের পাতাটা দেওয়ার পর এক চিমটে, ওটা গলার জন্য এক চিমটে আপনারা খাবার সোডা দেবেন। দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিবেন। ঢাকা দেওয়ার পর যখন হয়ে আসবে তখন আলুটা দিয়ে আবার কষিয়ে নিতে হবে। দেখেন হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিব, দিয়ে কষিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে দিয়ে। আমার বরের তো খুব ফেভারিট এইটা। আমার বর শুঁটকি মাছ খুব পছন্দ করে। যে খেয়েছেন সে তো জানবেন কেমন হয়, আর যে খাননি সে একবার এরকমভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এই দেখেন হয়ে আছে। আমার শুঁটকি মাছটা আমি আগে থেকেই রেডি করে রাখি। বাজার থেকে এনে যাই, তখন আমি ধুয়ে শুকিয়ে ওকে কড়াইয়ে দিয়ে আমি একটু তেল দিয়ে আগে লঙ্কা ভেজে নিয়ে তখন আমি এটাকে গুঁড়ো করে রাখি। কীভাবে করেছি আমি এটা বানিয়েছি সেটা পরে বলে দেব। তার জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম। এই দেখেন রেডি। তারপরে আমার বাগানে করলা ধরেছিল, দেখলাম যে সব পেকে গেছে, তার জন্য কটা করলা তুললাম আর লঙ্কা। এই দেখেন আমি চুলো বানিয়েছি, একটা তো বানিয়েছিলাম আর একটা পাশে বানিয়েছি। আমি চুলোতে আজ চান্স দিচ্ছি, কেননা কালকে আমি থাকবো না, বাবার বাড়ি চলে যাব, তো কালি কালি হয়ে থাকবে, ভালো লাগবে না বলে আমি গরম চুলোতে, এটা তো ঠান্ডা হয়ে আছে, এটা জ্বালাইনি আজ, ওইটা গরম হয়ে আছে, তবুও আমি ছাঁচ দিয়ে দিলাম, যেহেতু কাল সকাল সকাল আমি যাব। আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিবেন। আপনাদেরকেও ভালোবাসা রইল আমার। আসসালামু আলাইকুম, বাই বাই। আবার পরে ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।